পাউরুটির এই রেসিপিটা আগে কোনো দিন না বানিয়ে থাকলে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। প্রথমে নিতে হবে টক দই, টক দইয়ের মধ্যে দিতে হবে কিছুটা পরিমাণ মিওনিজ। এখন টক দই ও মিওনিজটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দিতে হবে গ্রেট করে রাখা শসা, আর দিতে হবে অল্প একটু গ্রেট করে রাখা গাজর, কুচনো বাঁধাকপি, অল্প করে একটু দিতে হবে কুচনো পেঁয়াজ, স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে, অল্প একটু দিতে হবে গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ মিক্স হার্বস। এখন সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা রেডি করা হয়ে গেছে, এবার বেশ কয়েকটা পাউরুটির পিস নিতে হবে। তারপরে মিশ্রণটা এইভাবে অল্প অল্প করে দিয়ে দিতে হবে, আর ভালো করে মিশ্রণটাকে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এবার উল্টো দিকে যে আর একটা করে পাউরুটি রেখেছিলাম, এইভাবে ভালো করে আটকে নিতে হবে। ফ্রাইং প্যানের মধ্যে অল্প করে বাটার ব্রাশ করে নিতে হবে, তার মধ্যে দিয়ে দিতে হবে গোটা সর্ষে। এখানে আমি কালো সর্ষে নিয়েছি, আর সামান্য পরিমাণ কারি পাতা দিয়ে দিলাম। এবার একটা করে পাউরুটির যে স্যান্ডউইচগুলো রেডি করে রেখেছিলাম, সেই স্যান্ডউইচগুলো দিয়ে দিতে হবে। উল্টে পাল্টে দুদিকই হালকা লাল করে ভেজে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই স্যান্ডউইচ, যা দেখতেও ভীষণ ভালো হয়, খেতেও বেশ ভালো হয়। বাড়িতে আপনারাও বানিয়ে দেখতে পারেন, ছোট বড় যে কেউ খুবই পছন্দ করবে।